আমার আমার পক্ষে বড় কষ্ট, মাথা নষ্ট। একজন ভাই কমেন্ট করেছেন যে ভাই আপনি তো মান্নার অনেক বড় একজন ফ্যান। হ্যাঁ ভাই, আমি মান্না ভাইয়ের একজন অনেক বড় ফ্যান। তো উনি আমাকে বলেছেন মান্না ভাইয়ের কয়েকটা ডায়লগ আমরা শুনতে চাই আপনার নতুন করে, প্লিজ। তো তার আগে আপনাকে বলছি, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমার সঙ্গে থাকবেন, আমাকে কাজের অনুপ্রেরণা দেবেন। আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকটা শেয়ার করে রাখবেন এবং সাবস্ক্রাইব ও ফলো করে রাখবেন। আমি আপনাদের নিয়মিত আপনাদের ভিডিও দেব মান্না ভাইয়ের ডায়লগ, চেষ্টা করব। তো থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। একটু ভয়েসটা গলাটা ধরা, তারপর চেষ্টা করছি। এবার যে ডায়লগটা দেবো, এই ডায়লগটা হচ্ছে মান্না ভাইয়ের কষ্ট সিনেমার একটা ডায়লগ। খুব জনপ্রিয় একটি ডায়লগ, সবার ভালো লাগবে। যারা যারা কষ্ট সিনেমা দেখেছেন তাদের জন্য, তারা বুঝতে পারবেন। আরে ভাই, আরে ভাই শাকিল, তুই কই যাবে ভাই? আরে তুই ছাড়া আমার আর কে আছে শাকিল? আমি আমি জানতাম না রত্নার সাথে তোর ভালোবাসা আছে। আমি যদি জানতাম, আমি যদি জানতাম রত্নার সাথে তোর ভালোবাসা আছে, তাইলে রে ভাই আমি তো আমি তো রত্নারে বেয়াই করতাম না। রত্না, তোমার বাবারে টাকা দাঁড় দেবা চায়, তোমার আবার বিয়া করতে হইল। আমার মা নাই, বাপ নাই, ভাই নাই। আমার আমার মা একটা সরকারি অফিসে চাকরি করতো। আমার আমার মায়ের টাকা দরকার ছিল, আমার মা একটা অফিসে চাকরি নিল। আমার আমার মায়ের সে অফিসের মালিক। আমার মায়ের আমার মায়ের গরিবের সুযোগ নিল। আমার বাপটাও মরে গেল। আমার মায়ের টাকা দরকার ছিল সংসার চালানোর জন্য, আর আর আমার বাবার চিকিৎসার জন্য। দুঃখে একদিন আমার মা ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করলো। আমার বাপটাও মরে গেল। সেই থেকে টাকার উপর আমার দারুণ লোভ হয়ে গেল। রত্না, আমি তোমার বিয়ে করতে চাই না রত্না। তোমার বাবারে টাকা ধার দেবা চায়, তোমার আবার বিয়ে করতে হয়েছে রত্না। শাকিল, তুই রত্নারে ভুল বুঝিস না ভাই। আমার আমার বুকে বড় কষ্ট ভাই। কথা দে ভাই, রত্নার সঙ্গে নতুন জীবন শুরু করবে। আমার আমার বুকে বড় কষ্ট।